2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করি। আন্দোলনটা শুরু হওয়ার পরে আমরা জানতে পারি বাংলাদেশে প্রায় 200 অধিক কোটা রয়েছে এবং সেটি আমাদেরকে জানিয়েছিলেন প্রয়াত আকবর আলী খান স্যার। তিনি মারা গেছেন। মূলত তার সেই গবেষণার পরে যে বক্তব্য আমাদের সামনে হাজির করেছিলেন, তারপরেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের অনেকেই আসলে এই বৈষম্য সম্পর্কে এখনো জানে না। আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু যত ধরনের কোটা, সব ধরনের কোটা আসলে আমরা বাতিল করতে পারিনি। শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সেই কোটা সিস্টেম বাতিল হয়েছে, কিন্তু এর থেকেও বেশি কোটা অন্যান্য শ্রেণীতে। তো যাই হোক, আপনাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা বিসিএস ক্যাডার হন, তাদের মধ্যে যে এত কোটা, সেটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। এই বৈষম্য অবশ্যই দূর হওয়া দরকার। আমি প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন, এখানে 15টি প্রস্তাব। আমার পাশে যিনি আছেন, তিনি একজন সরকারি কর্মকর্তা, তার কাছ থেকে আমি বিষয়গুলো আসলে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে সমস্যা কোথায়। আপনারা সরকারি চাকরি করেন কিন্তু এইভাবে সেমিনার করছেন। আমি তাকে এটিও জিজ্ঞেস করছিলাম যে এই সেমিনারের পরে কি আপনার চাকরি থাকবে? অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে কি করবেন? উনি বললেন যে আমরা অফিস টাইমের পরে আজকের এই সেমিনার আয়োজন করছি। আমি বললাম যে আওয়ামী লীগের আমলে কি কথা বলতে পারতে? উনি বললেন না, এখন বলতে পারছি। এখন তো ইউনো তার বিরুদ্ধে অনেকে লেখালেখি করে। আমি বললাম কারা? বলছে বিভিন্ন পেশার মানুষ, আপনারাও লেখেন। যে একটা সময় ইউনো, ডিসি তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। কথা বললেই ডিজিটাল সিকিউরিটি আইন তাকে ধরে আনা হতো। তো যাই হোক, যারা সরকারি কর্মকর্তা তাদেরকে আসলে মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে না? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, পারে কি না? আমি মনে করি অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা গঠনমূলকভাবে সবার থাকা উচিত, যেটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে, মত প্রকাশের স্বাধীনতার কথা। কিন্তু আপনি যখন সরকারি কর্মকর্তা হয়ে যাবেন, তখন আপনি মত প্রকাশ করতে পারবেন না। এই যে একটি বাক্সের মধ্যে বা খাঁচার মধ্যে আপনাকে বন্দী করে ফেললো, আমি এটিতে বিশ্বাস করি না। আজকের যে সেমিনার, এই সেমিনারকে আমি সমর্থন করছি। আমি মনে করি সরকারি কর্মকর্তারা তাদের দাবি দেওয়া নিয়ে, তারা যে বৈষম্যের শিকার হচ্ছে, সেই বিষয়ে অবশ্যই তারা প্রতিকার চেয়ে প্রতিবাদ করতে পারবে। আমাদের সংবিধানে স্পষ্টভাবে এই বিষয়টি উল্লেখ করা দরকার। 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, 2000 ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, সাংবাদিকরা জীবন দিয়েছে। 30,000 আহত যোদ্ধা নিশ্চয়ই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা জীবন দিয়েছে। এমনিতে এত মানুষ রাজপথে নামেনি, সবার মধ্যেই স্বপ্ন ছিল। এমনকি অনেকে বলে থাকে যে আসলে সরকারি কর্মকর্তারা রাজপথে নামেনি। কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছি, যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছে। অনেকে পুলিশের পোশাক খুলে রাজপথে নেমেছে। একজন এডিশনাল ডিআইজি হয়েছে, সে দীর্ঘ সময় আওয়ামী লীগের আমলে বঞ্চনার শিকার হয়েছে। তার সাথে আমার একদিন কথা হচ্ছিল, তিনি আমাকে তার মোবাইলে থাকা ভিডিও দেখালেন যে তিনি এইভাবে রাজপথে ছিলেন। ঠিক যারা সেনাবাহিনীতে ছিলেন, যারা ছুটিতে গিয়েছিলেন, তাদের অনেকে বাড়িতে থাকা অবস্থায় আন্দোলনে যুক্ত হয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে কি ধরনের সেখানে প্রতিবাদ হয়েছে সেটিও আমরা বাইরে থেকে কিছুটা অনুমান করতে পেরেছি। অর্থাৎ এই গণঅভ্যুত্থানের আইনজীবী থেকে শুরু করে সাংবাদিক, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, এমনকি সরকারের মধ্যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়েছে, সেই সরকারি কর্মকর্তারা আন্দোলনে